সবাইকে গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাব তোমরা অবশ্যই দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। যে যে দেখবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো আমরা দেখো বাড়ি থেকে বেরিয়ে টোটোতে বসে পড়েছি, যেখানে যাব সেখানকার উদ্দেশ্যে। আর এখানে আমি আছি, আমার দুটো ছেলে আছে, আর এই যে ইনি আছেন। তো যাই হোক, এটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও আমি এখন আপলোড করছি, তোমরা অবশ্যই দেখবে আর দেখলে অবশ্যই ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। আমরা নেমে পড়েছি টোটোর থেকে। তো এইবার তোমরা দেখতে পাচ্ছ, কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা চেনো না তারাও কমেন্টে জানিও, আমি জানিয়ে দেবো এটা কোথাকার স্টেশন। তো যাই হোক, আমরা এখানে পৌঁছে গেছি। ট্রেন আসতে একটু লেট আছে, আর এখানে এসেই দেখো দুজন খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে অলরেডি। আর এই যে এখানে যে একজন বসেছিল, ওনার সাথে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছিল। উনি অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা করে হাঁটতে আসে, এখানকারই হলো একজন নামী কর্তা হবে। তো তারপরে আমরা চড়ে বসেছি ট্রেনে। তার ট্রেনে চড়ার পরে আমরা সেরকমভাবে রাত্রিবেলা ভিডিও করতে পারিনি, তারপর সকালবেলা উঠে ভিডিও বানিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করব বলে। তো যাই হোক, দেখো ট্রেন তো দ্রুত গতিতে ছুটছে, আর আমার ভালো লাগছিল না, কারণ এত প্রচণ্ড পরিমাণে গরম, আর এটা দুটো মিলে এত দুষ্টুমি করছিল বলার মতন নয়। আর আমার একটাই সমস্যা, ট্রেনে উঠলে পরেই আমি টয়লেটও বন্ধ হয়ে যায়, ল্যাট্রিনও বন্ধ হয়ে যায়, তো আমার খুবই সমস্যা হয়। তো এই জন্য আমাকে বকাবকি করে সামনের পক্ষের মানুষটা। তো যাই হোক, সামনে যে বসেছিল সেই মানুষটাই বকাবকি করে, তোমাকে নিয়ে ঘুরতে যাওয়াই উচিত না, এইরকমভাবে কথা বলে। তো যাই হোক, যা খুশি তাই বলুক, তাতে কিছু আমার যায় আসে না। তারপরে এই দেখো, এটা কোন ব্রিজ কেউ বলতে পারবে? চেনো? তো এটা সাধারণত মনে হয় হুগলি। আচ্ছা, ঠিক বললাম কি না অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর হুগলি সেতু হয়তো সাধারণত। আর ভালো লাগছে না ট্রেনে বসে থাকতে। তোমরা কমেন্টে জানিও যে চেনো। আর এবার নিয়ে আমার 3বার হয়তো সাধারণত আসা এই শহরটাতে। আর তারপরে চলে আসলাম আরেকটা স্টেশনে। এই স্টেশনটা কে চেনো? আর বড়মা বললে তো সবাই চেনো। বড়মা কোথাকার বিখ্যাত, কোথায় অবস্থিত তোমরা তো সবাই জানো। তো যাই হোক, তোমরা বলো কমেন্টে কে কোথা থেকে দেখছো। আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো। চ্যানেলটা প্রচণ্ড পরিমাণে ডাউন হয়ে গেছে, এতদিন ভিডিও ছাড়িনি বলে। তো তোমরা দেখতেই পেলে এটা নৈহাটি জংশন চলে এসেছি এত দূর পর্যন্ত। তো যাই হোক, তারপরে এই ছোট ছোট নবাবগুলো উঠে পড়েছে। এদেরকে এক এক করে ব্রাশ মুখ টুক ধুয়ে ব্রেকফাস্ট করাতে হবে, কারণ খিদু পেয়েছে অনেকটা রাত্রিবেলা খেয়ে দিয়ে সব উঠেছিলাম ট্রেনে। তারপরে আর কিছু খাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনে উঠে। সাধারণত 10টার সময় ট্রেন ছিল, ট্রেনে 10টার সময় উঠে সেভাবে খাওয়া হয়নি, আর সেভাবে কিছু কিনেও নিয়ে আসা হয়নি। যেটা কিনে নিয়ে এসেছিলাম সেটাই দেওয়া হলো। আর আমরা যেমন তেমন বাচ্চাদের না খাওয়ালে হয় না। তো একজন খাচ্ছে ওয়ারিশ, আর একজন ব্রাশ করছে, আর ওখানে ওর পাপা দাঁড়িয়ে আছে। আর এমন জায়গায় সিট পড়েছে, একদম কি বলবো, সবাই বাথরুমে যাচ্ছে আসছে, আমার এত পরিমাণে কি বলবো, আর বলার মতন ভাষা নেই। তো দেখো, তারপরে ফ্রেশ হয়ে চাটা খেয়ে বসে আছি, এখন নামার পালা। তো আমরা নেমে পড়েছি। এটা কোথাকার স্টেশন অবশ্যই জানিও। আর তারপরে আমরা নেমে হেঁটে যাচ্ছি। আর ওই যে দেখো, আরেকজন ব্যাগটা টানতে পারবে না, তাও ব্যাগটা নিয়েছে। বললাম পাপাকে দাও, দেবে না। আর ওর পাপা আমাকে একটু ভিডিও বানিয়ে দিচ্ছে। তো ভিডিও বানানোর সময় এত বকাবকি করছিল যে তোমাকে ভিডিও বানাতেই হবে। তো যাই হোক, একটু ভিডিও বানিয়ে দিয়েছে, তারপর ছেড়ে দিয়েছে। তো যেই বাসে ওঠার কথা ছিল সেই বাসটা এখান থেকে চলে গিয়েছে অলরেডি, আমাদের ট্রেন লেট ছিল। তারপরে কিছুক্ষণ হেঁটে গিয়ে তারপরে হয়তো আমরা আবার বাসে উঠবো। আর এটা তো তোমরা জানোই কোন স্টেশন, আর এখানে তো জানোই গলা কেটে নিয়ে নেয় সব কিছু, তো সাবধানে দেখে শুনে চড়তে হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে। প্লিজ 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 আমার
চ্যানেলটি অবশ্যই ডাউন হয়ে গেছে।